নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিডিপিও অফিসে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের। আসুন আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কী কারণে সিডিপিও অফিসে বিক্ষোভ করছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসুন এ নিয়ে দেখুন পত্রিকাতে কী লিখেছে। সিডিপিও অফিসে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের। অঙ্গনওয়াড়ি কর্মীদের অপর অতিরিক্ত চাপ বাড়াচ্ছে কেন্দ্র। প্রশিক্ষণ ছাড়াই সামান্য সাম্মানিকে নতুন করে একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে কর্মী সহায়িকাদের ঘাড়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের অপর অতিরিক্ত চাপ বাড়াচ্ছে কেন্দ্র। প্রশিক্ষণ ছাড়াই সামান্য সাম্মানিকে নতুন করে একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে কর্মী সহায়িকাদের ঘাড়ে। এমনই অভিযোগ তুলে বুধবার নকশালবাড়ি ব্লকের কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা বাগডোগরা নকশালবাড়ি সিডিপিও অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা স্মারকলিপি জমা দেন। তৃণমূল কংগ্রেসের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন এই কর্মসূচি পালন করা হয়। এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি একটি রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি, এটি টিএমসি একটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, নতুন করে একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। মোবাইলে অ্যাপের মাধ্যমে কেওয়াইসি করতে হচ্ছে, এর জন্য কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, মোবাইল এখনও দেওয়া হয়নি। স্বয়ং মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মোবাইল দেবো, কিন্তু দেননি। যাক, দেখা যাক তারপরে কি লেখা আছে। এই কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে, সাম্মানিকও দেরিতে পাচ্ছেন তারা। 14 দফা দাবি নিয়ে এদিন নকশালবাড়ি ব্লকের সিডিপিও অর্পিতা পাইনের হাতে স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ্মা দে রায় ও গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা সিং। আনন্দ ঘোষ জানান, আইসিডিএস কর্মীদের উপর কেন্দ্রীয় সরকার যেভাবে বৈষম্যমূলক আচরণ ও মানসিক অত্যাচার চালাচ্ছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিডিপিওর মাধ্যমে কেন্দ্রের কাছে সেই বার্তা পাঠানো হলো। স্মারকলিপি গ্রহণ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিডিপিও। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।